জনগণের উপর কর ও ভ্যাট চাপিয়ে দেওয়া অপরিণামদর্শী সিদ্ধান্ত, তাই এসব প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় রাজস্ব সংগ্রহে বিকল্প উপায় ও সে অনুযায়ী কাজ করার সুযোগ রয়েছে বলেও মনে করেন বিএনপির এই নেতা। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। বর্তমানে খাদ্যদ্রব্য সহ অন্যান্য জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ার কারণে একজনের আয় দিয়ে সংসার চালানো খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। ৫ আগস্ট পরবর্তী অর্থনীতি ঠিক করা একটি বড় চ্যালেঞ্জ, কিন্তু অন্তর্বর্তী সরকার সেদিকে কৌশলী না হয়ে বাড়িয়েছে ভ্যাট ও শুল্ক, যার প্রভাবে জীবন জীবিকা স্বাভাবিক রাখতে নিজ সন্তানদেরও বাধ্য হয়ে কাজে লাগিয়ে দিচ্ছে অনেকে। শনিবার এমন সব প্রতিক্রিয়া জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের উপর ভ্যাট না বাড়িয়ে সরকারের অপ্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড, পরিচালনা ব্যয় ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর ঋণ বাজেট কমানোর দিকে নজর দেওয়ার আহ্বান জানান। সরকার কর্তৃক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে দেয়া ঋণের বাজেট কমিয়ে সাময়িকভাবে ব্যয় সাশ্রয় করতে পারে। উল্লেখ্য, 2024 থেকে 25 অর্থ বছরে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য 50,875 কোটি টাকা ঋণ বাজেট করা হয়েছিল। অতএব সরকার খরচ কমানোর মাধ্যমে বাজেটের ন্যূনতম 1 লাখ কোটি টাকা সাশ্রয় করতে পারে এবং ঘাটতি কমাতে পারে। এই পদক্ষেপগুলো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। উন্নয়ন বাজেটে অযৌক্তিক প্রকল্প বাদ দিয়ে 20% খরচ কমানো সম্ভব। এতে প্রায় 60,000 কোটি টাকা সাশ্রয় সহায়ক বলেও মনে করেন বিএনপির মহাসচিব। সরকার তার উন্নয়ন বাজেট পুনর্বিবেচনা করে অপ্রয়োজনীয় ও আর্থিকভাবে অযৌক্তিক প্রকল্পগুলো বাদ দিলে প্রায় 20% খরচ কমানো সম্ভব এবং এতে প্রায় 60,000 কোটি টাকা সাশ্রয় করতে সহায়ক হবে। পরিচালন ব্যয়ের ক্ষেত্রে সরকার যদি স্থানীয় সরকারের বাজেট ও ভর্তুকি খাতে খরচ কমায় এবং সার্বিকভাবে পরিচালন ব্যয়ে 10% কমাতে পারে, তাহলে ন্যূনতম 50,000 কোটি টাকা সাশ্রয় সম্ভব। চলতি বছরের মাঝামাঝি ভ্যাট শুল্ক বাড়ানো আকস্মিক সিদ্ধান্ত উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের মুদ্রানীতি, রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় ঘাটতি আছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের এই সিদ্ধান্ত স্পষ্ট প্রমাণ করে যে সরকারের মুদ্রানীতি, রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বয়ের চরম ঘাটতি ঘটছে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।